আমরা এই সাইডটা করবো, ঠিক আছে। এটাকে জুম করলাম, আমি এটাকে 12টা কলামের ভিতরে রাখি। কয়টা কলাম? 12টা কলাম। 12টা কলাম টোটাল কত সাইজ? 920 সাইজ। 25টা কলাম সাইজ আমরা দেখতেছি। কলাম 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 used 4 এই যে কলামগুলো গ্রিডগুলো, ঠিক আছে। এটা নিয়ে আসলাম। আমাদের কাজ হচ্ছে আমরা গ্রিডটাকে ওইখানে নিয়ে যাবো। হ্যাঁ, লেয়ার, এটা হচ্ছে লেয়ারের মধ্যে থাকে গ্রিডটা। এই যে টুরিস্টিক গ্রিড, আচ্ছা চলে গেছে। টুরিস্টিক গ্রিড আমরা এখানে সোজাইতে নিয়ে যাব, বা আমরা এটার মধ্যে রাখিও কাজ করতে পারি, ঠিক আছে। আমরা এটাকে অফ করে দিলাম, ফাইল ইনফরমেশন অফ করে দিলাম, কাটে দিলাম। এখন আসো আমরা এইখানে আমাদের ওই ইমেজটা নিয়ে আসি। ওই ইমেজটাকে বাস এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে আমরা লক করে রাখি, তালা দিয়ে রাখি, লক তালা দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা লড়বে না, ঠিক আছে। আমরা এটা নিয়ে কাজ করি। বারোটা কলাম, হ্যাঁ, এখান থেকে শুরু। যতটুকু মিলবে না ততটুকু আমরা কি করবো, মিলাই দেব। এই হচ্ছে 12 কলাম। এই লাইনের সাথে এই লাইন মিলবে, ঠিক আছে। এবার এইটা এই ভিতরেরটা পুরোপুরি কলামের ভিতরে, বাইরেটা হচ্ছে অন্য ব্যাপার। এটাকে এবার উপর থেকে তুলে দিই। আর নিচের মধ্যে নিচে আরও অনেক জায়গা দরকার আছে খালি, তাহলে আমরা এটাকে আবার বাড়াই। টপ দিলাম, দেখো শুধু টপ দিছে, এটা দিলাম, বাড়তেছে, বাড়ছে। কতটা লাগবে? লাগবে না, কিছু কিনতে হবে। ব্যাস হয়ে গেল। এখন ডান পাশে বাম পাশেও এত জায়গার দরকার না, আমাদের বাম পাশের ফ্রেমটা এতটুকু হইলে হয়, বাম পাশেরটা এতটুকু হইলে হয়। আচ্ছা, আসো তাহলে আমাদের এখানে গ্রিড আছে, গ্রিডগুলো সবগুলো ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেম ওয়াইজ আছে। আচ্ছা, তাহলে লেয়ারের মধ্যে এই বুটস্ট্রিপ গ্রিডটাকে এর উপরে তুলে দেই, ব্যাস হিসাব হয়ে গেছে না? 1 2 3 4 5 কলাম। আচ্ছা, এখন লেয়ারটাকে আমরা আবার এটাকেও তালা লাগিয়ে রাখি, এটাও তালা, ব্যাস আমরা এই যে না আছে। এখন লেয়ারের মধ্যে আমাদের যেহেতু এই লাইনগুলো আছে, তাহলে আর সমস্যা নাই খুব একটা, আমরা এটাতে কাজ করতে পারবো। এটাকে আমরা হাইড করে রাখি আপাতত। হ্যাঁ, লাইনগুলো তো আছেই।
প্রথমে কি আছে এডুকেশন কোর্সেস, এটা একটা ইমেজ, এটা কি ইমেজ, আমরা ইমেজটা নিয়ে নিই, কারণ আমরা সাইট সাইটে দিব, সাইট ইমেজ ইন্ডেক্স ফাইল, এখানে অনেকগুলো ইমেজ আছে। হ্যাঁ, শুধু ইমেজগুলোই নেব। এই লগোটা আমরা নিয়ে এলিভেশন কোর্সেস, ঠিক আছে, লগোগুলো আচ্ছা ধরো এখান থেকে আমরা পুরোটাতে লগোটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি থেকে ডেস্কটপ, এটা হচ্ছে মূল ফোল্ডার করতেছি এডুকেশন, ঠিক আছে, এর ভিতরে ফোল্ডার দিলাম ইমেজেস আমাদের ছবিগুলো নিয়ে আসলাম। তারপরে এখানে আমরা একটা ফাইল দিই, ফাইলের নাম কি index.html। আর একটা জিনিস করবো, সেটা কি স্টাইল style.css, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যে এইটা আমরা যে এই বুটস্ট্র্যাপ ডাউনলোড করছি না, এই বুটস্ট্র্যাপ ফ্রেমটা ডাউনলোড করছি না, বুটস্ট্র্যাপ ফাইল নাম হইতে হবে বুটস্ট্র্যাপ CSS, বুটস্ট্র্যাপ 4 ডাউনলোড। এই গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে নিব, কত আছে 4.0, আমরা 4. লেটেস্টটাই নেই, ডাউনলোড করি, ডাউনলোড কম্পাইল ডাউনলোড, ঠিক আছে। CSS ফাইল কম্পাইলেশন, CSS এবং CSS দুইটা জিনিস আছে এখানে। সোর্স ফাইল আছে, ডাউনলোড দিলাম, এটা হচ্ছে CDN আর কি। CDN কোড বলতে শুধু তুমি কোডটা লিখে দিবা, লিখে দিলেই ওরা কাজ করবে। আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেল, বুটস্ট্র্যাপ 4 কপি এডুকেশন পেস্ট করব, এক্সট্রাক্ট হেয়ার, আমার এটা এখন লাগবে না, দেখে দিলাম। তাহলে CSS আর JS চলে আসছে, ঠিক আছে, CSS এগুলা আর JS এগুলা। এখন আসো আমরা একটা স্যাম্পল ফাইল দিই, এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ main.css টাকে অ্যাড করতে হবে। তাহলে দেখো এখানে 1 2 3, আচ্ছা লাগলে এটা হলো, ঠিক আছে। এটা লগে এটা পিন আপ করো। আর এখানে আমাদের মেইন এরপরে ইমেজ, আমরা আগে এগুলা শেষ করে দিলাম। এডুকেশন কোর্সেস প্রথমে হচ্ছে এটা আমাদের, ইসলামী ইতিহাস তাহলে এই পুরোটাই এক লাইনে একটা রোর ভিতরে হবে, ঠিক আছে। প্রথমে আমরা কলামের ভিতরে আসি, আমরা এই সাইডটাতে বিভিন্ন ডিজাইন লগো যেগুলো আছে সেগুলো আগে অ্যাড করবো। এর আগে আমরা CSS কোডগুলো অ্যাড করে নিই, যেমন স্বাভাবিক আমাদের এই ফোল্ডারের মধ্যে এডুকেশন ইন্ডেক্স আর স্টাইল এটা খুলি, সাবলাইন সাবলাইন, ঠিক আছে। দেখো ইন্ডেক্স ফাইলে আমরা HTML শুরু করে প্রথমে, ঠিক আছে। ওয়েলকাম টু এডুকেশন কোর্সেস ইউর কোর্সেস, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে, এইটা একটা প্যারা, এই একটা কলাম এটার ভিতরে, তাহলে এটাকে সবসময় আগে বোর্ডের ভিতরে কি দিতে হবে, একটা কন্টেইনার দিতে হবে, DAB ক্লাস কন্টেইনার, না কন্টেইনার না, DAB ক্লাস রো, ঠিক আছে,
সেকশন দিব ক্লাস সেকশন দিব সেকশনের ভিতরে ডিবি ক্লাস কন্টেইনার ঠিক আছে আল্লাহ হাফেজ এটা শুরু বিচার এটাকে শেষ করে দিব। আচ্ছা প্রথমেই আমরা এখানে কয়টা ভাগ দেখো তো, এখানে কয়টা ভাগ টোটাল, একটা দুইটা তিনটা ভাগ, একটা দুইটা তিনটা ভাগ, ঠিক না? তাহলে তিনটা রো আমাদের নিতে হবে, আগে এটা তারপরে এটা তারপরে এটা। আচ্ছা তাহলে ডিবি ক্লাস লগো লগো আচ্ছা ডিবি ক্লাস টপ আন্ডারস্কোর লগো, ঠিক আছে? এটাকে আবার শেষ করা। তারপর আরেকটা সেটা হচ্ছে কি ডিবি ক্লাস, এটা কি ডিবি ক্লাস, এটা হচ্ছে মেনু, ঠিক আছে? মেনু ডিবি ক্লাস টপ মেনু, তারপর শেষ করা। আরেকটা হচ্ছে কি ডিবি ক্লাস, এটা কি নাম্বার 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 ঠিক আছে? শুধু নাম্বারে দিলাম, আর এটাকে শেষ করতে হবে, হ্যাঁ ঠিক আছে? অ্যান্ড কন্টেইনার এখান থেকে শুধু এখানে শেষ, না সরি হেডার সেকশন এখানে শুধু এখানে শেষ, হ্যাঁ একটা সেকশন। তাহলে এটা টোটাল কি, এটার নাম কি সেকশন স্টার্ট স্টার্ট হেডার সেকশন, ঠিক আছে না? ইয়াতে বেশি দিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে স্টার্ট হেডার সেকশন। আচ্ছা এরপরে আসো সেকশন ইন হেডার সেকশন, ওকে? আচ্ছা ইন হেডার টপ এটার নাম হলো হেডার টপ, ঠিক আছে? আচ্ছা এখন এখানে হচ্ছে লগো, এখানে কি একটা ইমেজ আছে না, একটা ইমেজ আছে, এটা হচ্ছে লগো। আচ্ছা ইমেজ আইএনজি, ঠিক আছে? ইমেজ চলে আসছে, ঠিক আছে? আমরা লিখে দেবো কি IMAGS ইমেজেস স্ল্যাশ লগো ডট পিএনজি, ঠিক আছে? আচ্ছা তারপর একটা হইলো কি মেনু, এখানে হোম নিউজ ইভেন্ট তিনটা মেনু আছে। ইভেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট, আচ্ছা আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে? আমার একটা এখানে মেনুর ভিতরে একটা ইউএল লাইন হবে, এটার ভিতরে এটা পেস্ট হবে, ঠিক আছে? হোম, আচ্ছা এটাও লাগবে পরে। আচ্ছা এইটা হচ্ছে আমার তিনটে মেনু, ঠিক আছে? তারপর নাম্বারের ভিতরে আমরা এগুলো পেস্ট করে দিলাম, হ্যাঁ নাম্বার এবং ডিপার্টমেন্ট আসা, এটা গেল। তাহলে এই সেকশন আমাদের গেল। দ্বিতীয় সেকশনে আসো কোর্স স্কুল শিডিউল, এইটা সেটা কী কী আছে না, নোটপ্যাড COUR SES courses SCHOOL স্কুল and ACADMICS pages biology blog SIMPL simple drop, তারপরে কন্ট্যাক্ট, তারপরে কি CONTACT কন্ট্যাক্ট, ঠিক আছে? এই কয়েকটা মেনু, হ্যাঁ আচ্ছা আমরা এখানে এটা পেস্ট করি। আচ্ছা হেডার সেকশন গেল, হেডার সেকশনের পরে আমাদের মেনু সেকশন, ঠিক আছে? তাহলে আমরা সেকশন
সি সেকশন প্লাস মেনু, ঠিক আছে না? এই আমাদের মেনুগুলো আমরা এখানে আপাতত বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা আসো, এইটার নাম হইল স্টার্ট হেডার মেনু, এটা এখানে শেষ হবে, এই সেকশনের পর এটা শেষ হবে। হেডার মেনু, ঠিক আছে? এটাকে আমরা লাইন হিসেবে ঢুকাবো, যেমন এইটাতে কয়টা মেনু আছে না, এটাকে আমরা কি দিব, ইউএল লাইন, ঠিক আছে না? এই লাইনের ভিতরে এখন আমরা এটা দিব লাইন এ একটা হোম, ঠিক আছে? তারপরে লাইন ইভেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট, ঠিক আছে? সিভি আর একটা গেল। হ্যাঁ, তাহলে আমাদের এই সেকশন হইল। এরপরে আসো আমাদের নাম্বার, এখানে এটা হচ্ছে উপরের লাইন, এটা হচ্ছে নিচের লাইন। আচ্ছা, এটা হইলো বড় করে লেখা, ঠিক আছে? আর এটা হচ্ছে ছোটো করে লেখা আছে। এটাতে পরে আসো, তাহলে আমাদের মেনু, তারপর আসো মেনুতে টপ মেনু, ইউএল লাইন, ঠিক আছে? লাইন আচ্ছা আচ্ছা, আমরা এটা পুরোটাকে নিয়ে নিই। নেক্সট লাইন সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। লাইন এখানে লাইন হয়ে গেল, ঠিক আছে? এরপরে আসো একটা সেকশন, এরপরে আসো এগুলোর টোটাল ওয়াইডটা কত, ওয়াইড সিএসএসটা পরে আসবে। কোর্সেস অ্যাপ্লাই নাও প্ল্যান এ ভিজিট, কোর্সেস অ্যাপ্লাই নাও প্ল্যান এ ভিজিট, আমি এটা কপি করে নিচ্ছি। কোর্সেস অ্যাপ্লাই নাও প্ল্যান এ ভিজিট। আচ্ছা, তারপর আরেকটা সেকশন শুরু হবে, স্টার্ট টপ বেলুন, কি বলে টপ বেলুন সেকশন, ঠিক আছে? তারপরে পরে আবার শেষ হবে সেকশন। আছে তাহলে সেকশন ক্লাস আচ্ছা, এখানে কয়টা ট্যাগ, ডিএবি ক্লাস, এটা কি কোর্সেস, COURSES কোর্সেস, ঠিক আছে? তারপর আরেকটা হলো কি অ্যাপ্লাই নাও প্ল্যান এ ভিজিট, অ্যাপ্লাই নাও প্ল্যান এ ভিজিট। অ্যাপ্লাই নাও প্ল্যান এ ভিজিট,
হচ্ছে কোর্সেস অ্যাপ্লাই এগুলো প্ল্যান, এটা তিনটে আলাদা আলাদা, ঠিক আছে। এই তিনটার ভিতরে বিভিন্ন প্রথম রয়েছে COURSS কোর্সেস, অ্যাপ্লাই নাও, প্ল্যান এ ভিজিট, ঠিক আছে। গেল এক্সপার্ট টিচার। তারপর এটার পরে আসছে পরের সেকশন, এখানে আবার দুইটা সেকশন, এক সেকশনের ভিতরে কি দুইটা, তাহলে এক্সপার্ট টিচার, তাহলে এটা গেল, এই সেকশনটা গেল, একটা দুইটা তিনটা, এটা গেল ব্যালন্স সেকশন, এটা শেষ হইল। তারপর সেকশন কন্টেন্ট, section plus 20 and content, ঠিক আছে। section plus content, এর মধ্যে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে লেফট সেকশন, একটা হচ্ছে রাইট সেকশন, ঠিক আছে। আচ্ছা দেখি ক্লাস এ সাইড, ঠিক আছে, এটার নাম দিলাম এ সাইড, আরটার নাম দিলাম কি ডিএবি প্লাস ক্লাস রাইট, ঠিক আছে। এই দুইটা ক্লাস দিলাম আমাদের টোটাল এখানে, হ্যাঁ। এবার আসো এই সাইডের মধ্যে কি আছে, এই সাইডের মধ্যে হইল টোটাল একটা ব্যাকগ্রাউন্ড, একটা কি পুরা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা কি একটু হালকা পিঙ্ক কালার, ঠিক আছে। আচ্ছা আমরা এটা বলি আগে, এক্সপার্ট টিচার্স এই সাইড। আচ্ছা তাহলে এখানে কি কি আছে, এখানে আছে একটা আছে এক্সপার্ট টিচার, আর হইল ভিডিও কোর্সেস, এইচআর আছে, ঠিক আছে, কিছু লেখা আছে, এইচআর আছে, এটা এক্সপার্ট টিচার, এটা হচ্ছে হেডলাইন, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ভিতরে লেখা গেল, ঠিক আছে। একটা গেল এক্সপার্ট টিচার, চেক করলাম। তারপর এটার পরে কি এইচআর, এইচআর মানে কি লাইন, ঠিক আছে। কন্ট্রোল সি, 1 2 3, কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা, ভিডিও কোর্সেস, লাইব্রেরি অনলাইন কোর্সেস, এক্সপার্ট টিচার, ভিডিও কোর্সেস, লাইব্রেরি আর এটা হচ্ছে অনলাইন কোর্সেস, LIN অনলাইন, COURSES কোর্সেস, ঠিক আছে। তাহলে আমরা কি বাম পাশটা করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদের একটা সেকশন দিই বা এতটুকুর মধ্যে থাক। আচ্ছা দাঁড়াও এটা শেষ করে দিই, সেটুকু একটা শেষ করতে স্টার্ট কন্টিনিউ সেকশন কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইন সেকশন কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপর আবার এখানে লেফট একটা রাইট একটা, স্টার সাইড নাম দিয়ে তারপর আবার এখান থেকে স্টার্ট কন্টেন্ট রাইট রাইট, তারপর ইন এটা দিলাম, content right,
গেল। এখন লেফটেরটা সবগুলো করলাম, লেফটে আরেকটা আছে সেমিনার প্রসেস, ঠিক আছে, সামার প্রসেস। আচ্ছা এটা আরেকটা জিনিস। আর এইখানেও আবার সেম আরেকটা জিনিস, আপকামিং প্রসেস একটা জিনিস, এটা পুরোটাই দিই আপকামিং প্রসেস। আপকামিং প্রসেস এটা হচ্ছে ব্র্যাকেট হচ্ছে এইচ টু। এটা শেষ করে দিচ্ছি। এই একটা প্যারা গেল। হ্যাঁ, প্রথম প্যারাতে শুধু টেক্সট, দ্বিতীয় প্যারাতে ইচারের পরে ইমেজ এবং ছবি দুইটা জিনিস আছে। রাইটের মধ্যে এইচার এইচার, ঠিক আছে গেল। তারপরে এই ছাদটা কি আমি এইচার মানে লাইনটা, হরিজন্টাল লাইন তুমি দিচ্ছ না কালকে, এই লাইনে এটা আর কি, এইচারটা সেই লাইনটা। আচ্ছা এখানে বাম পাশে একটা ইমেজ ডান পাশে, তাহলে দুইটা বক্স এখানে হবে। দুইটার কটা বক্স? দুইটা বক্স। তাহলে দুইটা বক্স থাকে, দুইটা বক্স করার আগে পুরোটাকে এক বক্স দিতে হবে, তারপর দুইটা বক্স দিতে হবে, ভেঙে যাবে, ঠিক আছে। এবার আসে এখানে ডিআইবি প্লাস রাইট আইএনজি। আচ্ছা এইটার নামটা ব্লগ, ইএলওজি ব্লগ। হ্যাঁ ব্লগ দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ব্লগের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে বাম পাশে হচ্ছে আইএনজি আর রাইট হচ্ছে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ না। এটা হচ্ছে ডিআইবি ব্লগ। আচ্ছা এখানে দিয়ে দেওয়া প্লাস ডিআইবি প্লাস ব্লগ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার ভিতরে কী হবে? ইমেজ ব্লগ। আচ্ছা তারপরে হলো ডিআইবি প্লাস প্লাস এটা হচ্ছে কি ব্লগ রাইট, ব্লগ RIGHT রাইট, ঠিক আছে। ডিআইবি হয় নাই, আচ্ছা এটা ক্লোজ করি না, এটা এটার উপরে চিহ্ন। আচ্ছা তাহলে আমাদের ব্লগ রাইট, এবার হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ব্লগ রাইটের মধ্যে। আচ্ছা এখানে আবার এটার মধ্যে একটা হেডার আছে H4 3, ঠিক আছে। একটা হেডার আছে, এটার নাম হলো আর নিচেগুলো হলো এটা, এটার ভিতরে না। তারপরে প্যারাগ্রাফ। এখন এই সেম জিনিসটা, সেম ব্লকটাকে বারবার আমরা কপি করে দিই, নাম্বার সেটটা হয়ে গেল ব্লক রাইট। ব্লক রাইটের ভিতরে আচ্ছা ডাইন পাশের ব্লক, এটা লেফট ব্লক, এটার ভিতরে এটা আবার একটা আচ্ছা ব্লক কন্টেন্ট। আচ্ছা এখানে আরেকটা কাজ দিতে হবে, ডিআইবি প্লাস ব্লক সিঙ্গেল ব্লক, SINGL সিঙ্গেল BLOG ব্লক, ঠিক আছে। আবার এটাকে এখানে শেষ করে দিতে হবে, ঠিক আছে। সিঙ্গেল ব্লকে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সিঙ্গেল ব্লকটাকে কপি করবো, শুধু কী করবো? সিঙ্গেল ব্লকটাকে কপি করবো, কন্ট্রোল সি, কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4, এখন আমাদের এইটা গেল ভিউয়াল প্রসেস, একটা বাটন আছে ভিউয়াল প্রসেস। তারপরে সর্বশেষ এটার ভিতরে একটা ইয়ে আছে, লাইনের পরে কি আছে? একটা লাইন আছে, লাইনের পরে একটা আচ্ছা সবগুলোর পরে এইচআর হয় কিনা দেখো তো, সবগুলোর পরে একটা একটা লাইন আছে না? জি। তাহলে আমাদের সবগুলো ব্লগের পরে একটা এইচআর লাইন দিয়ে দিতে হবে। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে।
ব্যাস, তাহলে আমরা সবগুলোর পরে একটা লাইন দিলাম। আর সর্বশেষ কি, এটার পরে একটা বাটন আছে, এটা তো সিঙ্গেল ব্লক, এটার পরে একটা বাটন আছে, হ্যাঁ, ইউ ডবল টু বাটন প্লাস সি প্লাস এম এ আর প্রাইমারি, ঠিক আছে। বাটনের ভিতরে কি লেখা আছে, বাটনের ভিতরে লেখা আছে ভিউ অল কোর্সেস, ভিউ অল কোর্সেস, VIW অল COURS কোর্সেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বাটন গেলাম। আমি তো অন্তত কোনো ইয়ে দেন এসএসএল আচ্ছা, আমরা এখনো দেখিনি নাকি, স্টাইলের এসএসএল কাজ স্টেজে এখনো দেখাইনি, আমরা মাত্র কন্টেন্টগুলো তুলছি, ঠিক আছে। আসলে আমরা দেখি আমাদের সাইটটি কত কি হইল, ইরিগেশন ইন্ডেক্স। আচ্ছা, এই আমাদের অনেক কিছুই আসছে, ঠিক আছে, এগুলো ডিজাইন নাই, ঠিক আছে। আচ্ছা, দেখ, তারপরে তারপরে হইলো কি, তারপরে আচ্ছা হচ্ছে ভিউয়াল কোর্সেস, হ্যাঁ। তারপর ফুটার, এখানে সামার কোর্সেস একটা আছে, এটা আমরা করি নাই, ঠিক আছে, এটাও বাম পাশে হবে। সামার কোর্সেস, এর একটা ইমেজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা লেফটের মধ্যে ভিডিও কোর্সেস ডিবি ক্লাস লেফট, আচ্ছা এখানে আরেকটা ক্লাস হবে। আচ্ছা, এটার পরেই হবে, এখানে এই জায়গায় হবে ডিবি ক্লাস সামার কোর্স, হয় না একটু। হ্যাঁ, এটা বন্ধ করবেন না, এটা তো না না, এটার ভিতরেই দিছি এটা, ঠিক আছে। এটা একটা ইমেজ এমজি সামার কোর্সেস জেপিজি ডট জেপিজি, ঠিক আছে। এটা আমরা সিএসএসটা পরে করবো, হ্যাঁ। তাহলে আমাদের এতটুকু শেষ, তাহলে সেকশন কন্টেন্ট সেকশন আমাদের শেষ হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে কি ফুটার ক্লাস করা, ঠিক আছে। সেকশন, এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েট সেকশন ক্লাস ফুটার, ঠিক আছে। বা এটা সরাসরি এখানে সেকশন না দিয়ে এখানে যদি ফুটার লিখে দাও, এটাও খারাপ হয় না। ফুটার, ফুটারের মধ্যে কয়টা পার্ট, ফুটার মধ্যে একটা দুইটা তিনটা পার্ট, কয়টা পার্ট, একটা দুইটা তিনটা পার্ট, বলছো এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। তাহলে এই পাশে শুধু লগোটা, ফলোন টুইটার, ফলোন ফেসবুক, এই দুইটা বাটন আছে শুধু। এটা কি, এটা হচ্ছে ইমেজ, দেখছো, মানে কি ইমেজ, এটা টেক্সট করলে কি টেক্সট এভাবে উঠে আসে, টেক্সট আসে না। তাহলে একটা দুইটা তিনটা কলাম, ঠিক আছে। আমরা এখানে দিব ডিএবি প্লাস কলাম, দেখ আমরা কলামের কাজ শিখব, কলাম 4, দেখি এখানে কয় কলাম আছে, 4টা কলাম আছে না, একটা দুইটা তিনটা 4টা কলাম না এখানে টোটাল, বুঝতেছো কিনা দেখো তো, এই কয়টা কলাম এটার মধ্যে আছে, 1 2 3 4 কলাম আছে না। তাহলে এগুলো আমি তোমাকে এবার দেখানোর দরকার ছিল, ঠিক আছে। এটা 4 কলাম, এটা 4 কলাম, এটা 4 কলাম। আচ্ছা, এখন এটা দেখাই, এই কলাম 4, কলাম MD4, মানে 4 কলাম এটা, ঠিক আছে। 4 কলামের বক্স, হ্যাঁ, গেল। তারপর আমরা এখানে দিব কি IMG লগর ইমেজটা, ঠিক আছে, লগো ডট PNG, ঠিক আছে। এবার এরপরে আরেকটা কলাম, যেমন এইটা আবার কয় কলাম, 4 কলাম, এটা কয় কলামে পড়ছে, 1 2 3 4 কলাম পর্যন্ত গেছে না, 4 কলাম আসে। তাহলে আবার এখানে আরেকটা দাও 4 কলাম, আবার এটাকে ক্লোজ করো, ঠিক আছে। আবার আরেকটা কলাম দাও, ওইটাও 4 কলাম, ঠিক আছে, এটাকে ক্লোজ করো, ব্যাস। তাহলে আমাদের প্রায় হয়ে গেল HTML এর কাজ, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের যেগুলো আছে আমি এগুলো কপি করে নিই, কন্টেন্ট বুঝছেন, আমি এটা কপি করে নিলাম। দ্বিতীয় কলামে, কোন কলামে, ফার্স্ট কলাম তো লগো করে, দ্বিতীয় কলামে লেখাগুলো দিচ্ছি, কন্ট্যাক্ট, হ্যাঁ, ইমেল, সাবস্ক্রাইব, দিলাম ইমেল, হ্যাঁ, আচ্ছা। তারপরে কন্ট্যাক্ট, আচ্ছা, কুইক লিঙ্কস,
এটা হচ্ছে কুইক লিঙ্কস, এটা কোনটাতে শেষ কলামে এটার মধ্যে। ব্যাস, তাহলে আমাদের প্রায় টোটাল কাজ কতটুকু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই আমাদের এগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাতে সিএসএস লিঙ্ক দিব। কিসের লিঙ্ক দিব? সিএসএস লিঙ্ক দিব। সিএসএস কাজ ধরবো এখন। আচ্ছা ঠিক, এখন একটু দেখাই দিই আপাতত। যেমন আমরা এখানে ইন্ডেক্সের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিই, সেটার নাম হচ্ছে এই হেডের ভিতরে লিঙ্ক রেল, হ্যাঁ, HTML স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এটা আমাদের নিজস্ব স্টাইল। আর এটা হচ্ছে সালাম, কি অবস্থা? এই বুটস্ট্রিপ মিন ডট সিএসএস এটাকে লিঙ্ক করাবো, ঠিক আছে না? বুটস্ট্রিপ মিন 2.13%, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আসো আমরা এখানে যাই, লিঙ্ক রেল এই দেখছো, এটা বুটস্ট্রিপ সিএসএস এর ভিতরে নাই না? বাস, এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আসো দেখি আমরা এটাকে একটু রিফ্রেশ দিই কী হয়। এই দেখো অনেক কিছু এখন আস্তে আস্তে ঠিক হবে। ভিউ অল কোর্সেস। এখন আমাদের প্রথমে কাজ করতে হবে কিসের?